আসসালামু আলাইকুম, আমি রিমা। আজকে আমি কপির দ্বারা দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি। কিভাবে আমি এই রান্নাটা করেছি তা নিয়ে আজকের ভিডিও। প্রথমে আমি জমি থেকে কপি কেটে আনলাম, এই যে কপির দ্বারা। তারপর সাথে আমি কপি দিয়ে দিয়েছি একটি, তারপর দ্বারা, তারপর আলু দিয়ে দিয়েছি, তারপর সিম দিয়ে দিয়েছি, কারণ এগুলো সব কিছু একসাথে দিলে অনেক মজা হয় শুটকিটা, দেড়া তরকারিটা। তারপর এই যে আমি বুটের ডাল নিয়ে নিলাম। এখন আমি একটু হালকা করে ভেজে নেব বুটের ডালগুলা। ভাজলে ঘ্রাণটা অনেক সুন্দর হয় তরকারিটা। তারপর আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি কুকারের মধ্যে বসিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আমার পরিমাণ মতো আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একে একে দিয়ে তারপরে এই যে আমি কুটে রাখা দেড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি মাছ দিয়ে দিচ্ছি। এই দেড়াটা খেতে অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। তারপর আমি মাছগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। তারপর এই যে চিংড়ি শুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আবারও দিয়ে দিচ্ছি। তারপর এখন হয়ে গেছে সিদ্ধ। তারপর আমি একটু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই দেড়াটা খেতে অনেক মজা লাগে, আমার কাছে তো ভালো লাগে। বিশেষ করে শীতকালে এই দেড়াটা বেশি অংশ খাওয়া হয়। তারপরে আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেছে। তারপর আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি। যাতে আমার কাছে ভালো লাগে, অনেকে তেল দেয় না, তেল ছাড়াও খাওয়া যায়। আমার কাছে একটু তেল দিলে ভালো লাগে। তারপরে যে পানিটা আমি দিয়ে দিচ্ছি, যেটার মধ্যে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। আমি আর এক্সট্রা পানি দেইনি। তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর অলরেডি আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার